अरे बेटा रिलैक्स। শালার কাল কি মামা কোনো লোকজন লিয়া মামার কাছে যাবো, তাও তো এখনো কিন্তু লোকজন জোগাড়ই করতে পারলো না। তাহলে এখন মামার কাছে 2-3 জন লোকই তো পাই না। আসসালামু আলাইকুম। দিন পর এই জায়গা কি জানে মামা? এই তো ভাগ্নে আসলাম তো শহর থেকে। গ্রামের কি খবর? এই তো মামা গ্রামে তোমারে ঢাকা শহর মন করো উন্নতি বুঝনি, গ্রামে কত কি ইয়াকে করে দেয় বুঝনি মামা। গ্রামের লোকজনের কি অবস্থা? মোটামুটি আল্লাহ ভালোই রাখছে সবার। কারণ তোমার এতদিন বাদে দেখা হইলো। মামার সাথে কোনোদিন দেখা হয় না মামা, কতদিন পর তোমার সাথে দেখা হইলো। তাও আজকে কিরম দিনকাল যাচ্ছে মামা তোমার? আল্লাহ রহমতে খবর কি লিখে আসলো শহর থেকে? মামা তোমরা তো শহরে থাকো, আমাদের বন্ধু বান্ধব আমি একটা আসছি সকালে, ওরা তো ভালোই কাম কাজ করে সকালে। তাহলে সকালে আমার সাথে সাক্ষাৎ করাবো। আচ্ছা মা, তাহলে এই জায়গায় সাক্ষাৎ করাবো না কোন জায়গায় দিতে হবে না তোমার সাথে? সুন্দর জায়গা, এই জায়গায় বসার সিস্টেম আছে, জায়গায় আসতে হবে। আচ্ছা কাল সকালে সবাই এক জায়গায় বসি গল্প টল্প করবো না আর কাজের কথা। খোঁজই নাই, আগে ভাগে আসছি, ভাগ্নে কোথাও হয়ে গেল। শালার কাল কি মামা কোনো লোকজন লিয়া মামার কাছে যাবো, তাও তো এখনো কিন্তু লোকজন জোগাড়ই করতে পারলো না। তাহলে এখন মামার কাছে 2-3 জন লোকই তো পাই না। মামা কোথা দিনু এখন কি যে কবিনি মামা, এখন 2-3 জন পাইছি মামার কাছে, 2-3 জনই লিয়ে যাই। দেখি মামা কি কয়, 2-3 জন লিয়ে যাই। এই যে তোমার আমি কই মামার কাছে লিয়ে যাচ্ছি, মামা কল ঢাকাতে আছে যে মামালা আমারে মামা কল সেই ভালো মামা এখন ঢাকা থেকে আইছে, এখন আমার একটা কাম টাম দেবে, চলো তোমার ক্লিয়ার যাই মামার কাছে যাই। কোন মামা? এটা আমার এই কিছুদিন আগে গেছিল মামা, ঢাকা গেছে, আমার কাছে যাচ্ছে। সালাম কালাম দিও ভালোভাবে মামার সাথে কথা কয়। মামা এই যে মামা কালকে। হ্যাঁ মামা রাইতে তো দেরি হলো গেরে বেটা। মামা আরে হ্যাঁ মামা আসি। বসো ভাগ্নে। হ্যাঁ মামা বস। ওই যে কালকে বলছিলেন আসতে, সে আমরা কয়েকজন আইছি আপনার কাগজপাতিও রাখো। আমার চাকরি। ঠিক আছে ভাগ্নে, তোমার এত দেরি হলো কাইতে? না মামা আমার কয়েকজন লোকজন। আচ্ছা আমি এটা দেখাবো নে। কি করছি সব আগে বসো, এদিকে আসো। তোমার সাথে কথা এই ছেলেটার কথা কইছিলাম, একটা চাকরি এই ছেলেটাকে দিয়ে দেন। হ্যাঁ দেওয়া যাবে তো, বডি ফিটনেস তো মোটামুটি ভালোই আছে। হ্যাঁ চলবে। দেখি কাগজপাতি লেখাপড়া কত দূর? লেখাপড়া আমি ইন্টার পাস। ইন্টার পাস। আচ্ছা ভাইগনে ধর এটা দেখতেছি, পরে দেখতেছি। ঠিক আছে আমি কোম্পানির সাথে আছি তো, কোম্পানির চাকরি নিয়ে টেনশন করা লাগবে না, চাকরি হয়ে যাবে। সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই। না ভাই আপনার চাকরিটা হবে মামা আমার। ওয়ালাইকুম সালাম। তুমি এসেছো আমার ভাইয়ের সাথে, খুবই ভালো লাগলো। তো তোমার কি অবস্থা তাই বলো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার লেখাপড়ার কি খবর? এই তো এবার এসএসসি পাস করলাম, সামনে বার ইন্টার দেবো। আমার মতো এমন ছেলে আমার দরকার, যে এসএসসি পাস করেছে ইন্টারে পড়বে। ভালো লাগলো। তোমার লেখান ছেলেরই দরকার আমার, বুঝতে পারছো? যে এসএসসি পাস করে ঢাকায় গিয়ে ইন্টারে ভর্তি হয়ে পড়বে, কোনো সমস্যা নাই, চাকরি আমি নিয়ে দেবো। মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, বড় ফিটনেসও সুন্দর আছে। সরকারি চাকরি না হলেও কোম্পানির সাথে আছি আমি নিয়ে দেবো, কোনো সমস্যা নাই। মানে আমি পড়াশোনা করেছি, এরকম আপনার মতন এরকম চাকরি দেওয়ার আশ্বাস এখনো পর্যন্ত কেউ দেয় নাই। তাহলে মামা ভালো কিংবা খারাপ তার মধ্যে ভালো চাকরিটাই আমাকে দিয়ে। ঠিক আছে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তুমি মন দিয়ে লেখাপড়া করতে থাকো। আচ্ছা ঠিক আছে। আর কোনো কিছু প্রয়োজন কিংবা দরকার হলে আমারে জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মামা থাকে। তাহলে ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। দেখি এদিকে
নিয়ে আসছিস কে? না মামা ইও তো এই আরে তো নিয়ে গেলে আমারে তো বলবে যে শিশু ছিনতাইকারী। বেটা তুই এটা কি করছিস এই বেটা? এক কেটে লাগা দিব না কানের মামা গোড়ায়। ইও ভালো বেটা, মামা তোমার বাসা কোথায়? আর বাসায় যে এখানে আর তুমি কি 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 প্রয়োজন আইছাও আমার কাছে? চাকরি নেওয়ার জন্য তুমি এত ছোট বাচ্চা, তুমি কি চাকরি করবে? তুমি তো পারবে না গো। আপনি আমাকে যাও ভাবতেছেন আমি তা না। না, আমি একটা তুমি বলে একটা বাচ্চা। আপনি আমার স্পিডের আমার সম্পর্কে অনেক ধারণা চাপ নাই। আসবে। আপনার আমার সম্পর্কে কোনো লিচু চুরি করার গুণ আছে? তাই? হ্যাঁ, এই মুরগি সবকিছু চুরি করারই আমার ধরন আছে। হ্যাঁ মামা সবকিছু চুরি করে শিখে যাবো। বাবা আমি মাপ চাই, তুমি তো ডেঞ্জারাস। যাও যাও বাবা। আচ্ছা মামা ভালো থাকে। তোমার নাই? আচ্ছা ভালো থাকো। এই প্রচন্ড গরম। হ্যাঁ মামা এখানে ঠান্ডা কোথায় পাওয়া যাবে? আমার ঠান্ডা তো আমার এক নতুন দোকান দিতে চীনা পরিচয় দোকান চলে ফরাসি ঠান্ডা এই সামনে মামা চলো তাহলে ঠান্ডা মান্ডা খাই গে হ্যাঁ মামা এই যে সামনে চলো সানগ্লাস তো চল, আর মামা, কত দূর? ঠিক আছে মামা এই তো সামনে এই মামা তো এটা কালকে কিনছিলাম। মামা ঘড়িটাও তো খুব সুন্দর মামা আপনার হ্যাঁ তোরও লাগবে নাকি? হয় মামা এসে দেবো অনেক, একটা কোনো ঘড়ি সমস্যা আর নাই। সানগ্লাস দিলে চল বাড়া, প্রচন্ড গরম লাগছে, আগে ঠান্ডা খেতে হবে। এই তো এই বাড়া তুই আমারে কইলে যাচ্ছিস? এই তো মামা লাদেন নতুন দোকান দিছে লাদেনের দোকানে এক নাম্বার হ্যাঁ মামা ভাগ্নে, হ্যাঁ মামা বলো রাস্তা অল্প দিনের মধ্যেই পাকশন নাই। না মামা করলে তো ভালো আর এই সাবগাড়ির রাস্তাটা একবারে খারাপ বুঝছো বুঝতে হ্যাঁ। পারছোস ভাগ্নে? হ্যাঁ মামা রাস্তা আর এরকম অবস্থা আর থাকবে না। আমি কমতে আসছি দেখি বাড়া কই নিয়ে যাচ্ছিস এই কাদুর মধ্যে? এই দোকানটা দূর বাড়া, অনেক দূর চলে আসলাম, এই কাদুর মধ্যে আমার আর ভালো লাগতেছে না। আমি আর যাবো না, অন্য একদিন যাবো না। আচ্ছা মামা লাদেন নতুন দোকান দিস মামা লাদেন দূর বাড়া, এই কাদুর মধ্যে আমি আর যাচ্ছি না। না মামা লাদেন একটু দেখলে নি এই বাড়া তোর এই গ্রামে আইছি, তোর এই রাস্তা নাই আর কাদু থাকবে না। আমি আসি, তারপরে 4 টাকা নিয়ে যাবো, 2 মাস থাকবে বাড়া, বুঝোস নাই? হ্যাঁ হ্যাঁ মামা চলো আর অন্য কি? অন্য কোথাও মামা লাদেনের দোকানটাই নতুন কিছু এখন ওর দোকানে গেলে ভালো হতো মামা হ্যাঁ, বুঝছো? বলছি তো যাবো, লাদেনের দোকানে যাবো। রাস্তার কাজ হবে, রাস্তা পাকা হয়ে গেলে 2 মাস বাইক নিয়ে 4 টাকা নিয়ে যাবো বেড়া, সেগুন গোটা এলাকা ঘুরবো, বুঝোস নাই? আচ্ছা মামা এখন আয়, তার মধ্যে নিয়ে আইসোস বেড়া তুই।